দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পরমাণু চালিত সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে চায়না। ওই অঞ্চলটি পারমাণবিক অস্ত্রমুক্ত হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কারণে বেজিংয়ে ওই সামরিক পদক্ষেপের পর ওশেনিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ দেখা দিয়েছে। প্রশান্ত মহাসাগরে উত্তেজনার আঁচ। পরমাণু চালিত সাবমেরিন থেকে দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে চায়না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। চায়নার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার কৃত্রিম যুদ্ধাস্ত্র বহনকারী একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘন্টা আগে ওশেনিয়া অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে আগাম সতর্কবার্তা পাঠায় বেইজিং। তবে চায়না যে অঞ্চলে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে সেই অঞ্চলটি পারমাণবিক অস্ত্রমুক্ত হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কারণে এই পদক্ষেপের তীব্র সমালোচনা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আঞ্চলিক দেশগুলো। নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি যে জলসীমায় আছড়ে পড়েছে তা 1986 সালের রারোটোঙ্গা চুক্তি অনুযায়ী পারমাণবিক অস্ত্র ও পরীক্ষামুক্ত অঞ্চল হিসেবে স্বীকৃত। এই পরীক্ষা আঞ্চলিক স্থিতিশীলতাকে চরমভাবে বিঘ্নিত করেছে বলে চায়নাকে সতর্ক করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং। আর গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান, যদিও এ পরীক্ষাকে নিয়মিত বার্ষিক সামরিক প্রশিক্ষণের অংশ বলে দাবি করে চায়না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘন্টা আগে ওশেনিয়া অঞ্চলে বেইজিংয়ের সামরিক ও রাজনৈতিক প্রভাব ঠেকাতে ফিজির সাথে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি করে অস্ট্রেলিয়া। এদিকে কিংদাও উপকূলে বার্ষিক যৌথ নৌমহড়া শুরু করেছে চায়না ও রাশিয়া। ম্যারিটাইম ইন্টারঅ্যাকশন 2026 নামে 8 দিন ব্যাপী এই মহড়ায় অংশ নিচ্ছে দুই দেশের পরমাণু সাবমেরিন, মিসাইল ক্রুজার সহ অত্যাধুনিক যুদ্ধ জাহাজের এক বিশাল বহর। সোমবার থেকে শুরু হওয়া চায়না ও রাশিয়ার এই যৌথ নৌমহড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা আরও বৃদ্ধি করবে বলে দাবি করেছে ক্রেমলিন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।